হাই, আমি অগ্নিমিত্রা পল। ছোটবেলাটা কেটেছে আসানসোলে। তখন রেডিওটাই ছিল একমাত্র এন্টারটেইনমেন্ট। যাদবপুরে MBA করার সময় প্রথম ইউনিভার্সিটিতে আসা। আজ রেডিও জেইউতে এসে ভীষণ নস্টালজিক লাগছে। রেডিও জেইউ অন্যরকম কমিউনিটি রেডিও, যেখানে অনুষ্ঠান হয় মাইকেল অ্যাঞ্জেলোর মতো মানুষকে নিয়ে। জামদানি শাড়ি থেকে বইয়ের প্রচ্ছদ সবই এখানে আলোচনার বিষয়। সিনেমার পোস্টার নিয়ে যে অনুষ্ঠান হতে পারে ভাবতেই পারিনি। ভেবেছি রেডিও জেইউতে শোনার পর। আমি শুনি, আপনারাও শুনুন 90.8 কমিউনিটি রেডিও জেইউ। জাস্ট লিসেন। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ at 90.8 মেগাহার্টজ। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে রয়েছি মুখোমুখি অনুষ্ঠান নিয়ে আমি সত্যজিৎ। আর মুখোমুখি আজকে দুজন মানুষের, এবং এমন দুজন মানুষের যারা খুব কাছের, হৃদয়ের খুব কাছের দুজন মানুষ। রয়েছে ওপার বাংলার পোলাক আর রয়েছে স্বপ্নীল। দুজনকেই স্বাগত। আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। আশা করছি বাকিটা সময় খুব আনন্দে কাটবে। একদম আনন্দতে কাটতেই হবে, কারণ আজকে আমরা রয়েছি একসঙ্গে। আর যখনই ওপার বাংলার মানুষদেরকে কাছে পাই, একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, এত ভালোবাসি। আর কারণ আমরাও জানি যে ওপার বাংলা এপার বাংলার যে গণ্ডি, যে কাঁটাতার কৃত্রিমভাবে রয়েছে, সেই কাঁটাতার আমাদের মনের কাঁটাতার কোনো দিনই হয়ে ওঠেনি এবং উঠবেও না। তাই শুরুতেই একটা কিছু শুনি, কেমন? প্রথমেই রবীন্দ্রনাথের স্মরণ কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা পড়ছি। আজিয়ে উষার পুণ্য লগনে, উঠেছে নবীন সূর্য গগনে। দিশাহারা বাতাসেই বাজে মহামন্ত্র সেই। অজানা যাত্রার এই লগনে, দিক হতে দিগন্তের গগনে। জানি না উদার শুভ্র আকাশে কি জাগে অরুণদীপ্ত আভাসে। জানি না কিসের লাগি অতল উঠেছে জাগি, বাহু তোলে কারে মাগি আকাশে। পাগল কাহার দীপ্ত আভাসে। দুলেরে দুলেরে অশ্রু দুলেরে, আঘাত করিয়া বক্ষ কুলেরে। সম্মুখে অনন্ত লোক, যেতে হবে যেথা হোক। অকুল আকুল শোক দুলেরে, ধায় কোন দূর স্বর্ণ কুলেরে। আকরি থেকো না অন্ধ ধরণী, খুলে দে বন্ধ তরণী। অশান্ত পালের পরে বায়ু লাগে হাহা করে। দূরে তোর পড়ে থাক ধরণী, আর রাখিস না রুদ্ধ তরণী। জাগরে জাগরে চিত্ত জাগরে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আহা আহা, একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হলো। আমি এবার একটু জানবো যে তোমাদেরকে আজকে যখন এত কাছাকাছি পেয়েছি, একটু জানতে ইচ্ছে করে তোমাদের ছোটোবেলার কথা। আমার আপব্রিঙ্কিংটা ফরিদপুরে হয়েছে, ঢাকা থেকে একটু রিমোট এরিয়াতে, একটা স্মল টাউন ছিল। তো আবৃত্তির প্রচারটা আসলে একটু বড় হওয়ার পরই হয়েছে, কিন্তু রেসিটেশন যেটা, আমরা তো আমাদের মানে ট্র্যাডিশন যে ছোটোবেলাতেই মৌলভী সাহেব এসে কোরআন শরীফ তেলাওয়াত করে পড়ানো শুরু হয়। তো দ্যাট ইজ পার্ট অফ, এখন বুঝি যে মানে রেসিটেশনটা ওখান থেকে স্টার্ট হয়ে যায়। দেন স্কুলে যেমন আবৃত্তির অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তো আমার একটা আপা ছিল, ওনার কাছে আমার প্রথম শেখা রুহি সামসা দ্বারা ঝুমু আবা বলতাম।
তো উনি আমাকে একটা কবিতা শিখিয়েছিল, রবীন্দ্রনাথের দামোদর শেঠ কবিতাটা। তো ওটাই প্রথম আবৃত্তি। তারপরে পর্যায়ক্রমে যেভাবে হয় আর কি, বিভিন্নভাবে। তো আমাদের আসলে অত প্রিভিলেজ ছিল না, কারণ আমি তো লেট 80 বর্ন, তো সে সময় ফরিদপুরে অত ফ্যাসিলিটিস ছিল না। তো শেখাটা ঢাকায় এসে বিভিন্ন কর্মশালা করেছি, আর ফরিদপুরে শিল্পকলা একাডেমিতে একটা ট্রেনিং করেছিলাম। আর স্বপ্নিল, তোমার? আমার বাড়িতে ছোটবেলা থেকে গান বাজনার ভীষণ প্রচলন। আমার মা, খালা, আমার নানা নিজে কবি, মানে আমি ছোটবেলা থেকেই গান বাজনার মধ্যেই বড়। সো আমি মানে এত সুন্দর একটি পরিবেশে বড় হয়েছে। আমার ছোটবেলাটা ছিল ভীষণ মানে কালচারাল একটা আবহে ঘেরা। আমি সেই কারণে কখনোই কোনো এই ধরনের প্রতিকূলতা পাইনি যে বাড়িতে সাপোর্ট নেই। অনেকেরই থাকে, বেশিরভাগ মানুষেরই থাকে, কিন্তু আমি শুরু থেকেই খুব সাপোর্ট পেয়েছি এবং এখনো পাচ্ছি। আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছা করে যে বাংলাদেশে দাঁড়িয়ে আমি একটু পৌলকের কাছেই জানবো যে কবিতা আবৃত্তিটাকে যদি কেউ ভাবে পেশা হিসেবে নেব, সেটা বাংলাদেশের কতটুকু সহজ বা কতটুকু কঠিন একজন শিল্পীর কাছে? হ্যাঁ, এটা আপ টু ইন্ডিভিজুয়াল। আমার মনে হয় যে একজন মানুষ পেশা হিসেবে যে কোনো শিল্পকে নিতে গেলে সে চ্যালেঞ্জ, সেটা আবৃত্তি হোক কিংবা গান হোক, নৃত্য হোক বা চিত্রাঙ্কন হোক। আর এখন ডোমেইনটা এতটাই ভাস্ট হয়ে গেছে যে তুমি শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ না। বাংলাদেশে, এই যে আমার কথাই ভাবো, বাংলাদেশের ছোট একটা শহর থেকে এসে ঢাকায়, দেন ঢাকা থেকে আজ কলকাতাতে, হয়তো পরে বাইরে গিয়ে। তো আমার মনে হয় যে it can be happen. It is possible to get success and to succeed as a profession, elocution, as an art. বেশ, আর আমাদের এই গল্প চলতে থাকবে, আর একটু জানবো এরপরে বড় হলে যখন, এরপর আর কীভাবে কাজ করছো, আর কাজের জায়গায় কতটুকু কী ভালো ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করছো, সেগুলো একটু জানবো। কিন্তু আর একটা কিছু শোনাবে? গীতাঞ্জলি থেকে একটু কিছু শোনাই। চাই গো আমি তোমারে চাই, তোমায় আমি চাই, এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে, মিথ্যা সে সব মিথ্যা, ওগো তোমায় আমি চাই। রাত্রি যেমন লুকিয়ে রাখে আলোর প্রার্থনায়, তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই। শান্তির ঝড় যখন হানে, শান্তি তবু চায় সে প্রাণে, তেমনি তোমায় আঘাত করি, তবু তোমায় চাই। চাই গো আমি তোমারে চাই, তোমায় আমি চাই। কি আবার। আচ্ছা স্বপ্নিল, তোমার কাছে একটু যাচ্ছি, এইবার মানে কততম বার হলো কলকাতায় আসা? অনেকবার। আমার পাসপোর্ট জুড়েই কলকাতা মানে ইন্ডিয়া বলতে কলকাতাতেই তো বেশি আসা হয়, তাছাড়া দিল্লি আর বম্বেতে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু ওটা হাতে গোনা কয়েকবার। আর কলকাতা জানো তো আমার ভীষণ, আজকে সকালেও বললাম একটা জায়গায় যে কলকাতা আমার খুব প্রাণের জায়গা, যে এখানে আসলে আমি মন খুলে ঘুরতে পারি, গান গাইতে পারি, আর এত কালচারাল পরিবেশ যে সব কিছু মিলে মিশে কোথাও যেন মানে একাকার হয়ে যায়। আচ্ছা, আমি তোমাদের দুজনের থেকে এটা একটু জানতে ইচ্ছে করে, কলকাতার কোন জিনিসটা সব থেকে বেশি আকৃষ্ট করে, কোন জিনিসটা সব থেকে বেশি টানে? তুমি যদি বলো। স্বপ্নিল বলো প্রথমে। আমার কলকাতার মানুষগুলোর সাথে ভীষণ আন্তরিকতা, ভীষণ ভালোবাসা, এবং অবশ্যই কলকাতার শিল্পীরাও আমাকে ভীষণ টানে। তাদের গান, তাদের ভাবনা, তাদের চিন্তাধারা আমাকে খুব ইন্সপায়ার করে। আর তোমার? সৃষ্টিশীলতার জায়গাটা, প্রত্যেকটা মানুষ যাদের সাথে আমার মেশার সৌভাগ্য হয়েছে, তোমাকে মেনশন করে বলছি যে এই যে সংস্কৃতি নিয়ে, বাংলাকে নিয়ে, বাংলা লিটারেচার না, সব কিছুকে নিয়ে এই যে কিছু সৃষ্টিশীল কিছু করার যে একটা মানে স্পৃহা, এই জিনিসটা মানে রেয়ারলি সিন ইন বাংলাদেশ। আচ্ছা, আমরা একটা এবার বিরতির সময় হয়েছে, বিরতিতে যাব। স্বপ্নিলের একটা গান শুনতে চলো গান গাই, ছোট্ট করে একটা গান শোনাই। হ্যাঁ, তারপর আমরা যাচ্ছি বিরতিতে। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে
না 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 ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না 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 ও যে মানে না মানা। একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে, এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবেই তাদের অবাধ স্বাধীনতা। নমস্কার, আমি শহরের অনিন্দ বোস। এই কমিউনিটি রেডিও সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি নিজেও যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, কম্পারেটিভ লিটারেচারের ছাত্র ছিলাম আমি। কিন্তু এই ক্যাম্পাসই আমার শ্রেষ্ঠ টিচার, এবং খুব ভাল লাগছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে এরকম একটা প্রচেষ্টা এতদিন ধরে চলছে, একটা ক্লাবের মতো যেখানে সবাই আসে, সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে গোছের একটা জায়গা, যেখানে নতুন ট্যালেন্টসের নিয়ে যারা সেরকমভাবে কোথাও এখনও চান্স পায়নি, কোথাও তাদের নিজের প্রতিভাকে দেখানোর, প্রকাশ করার, সেখানে এই কমিউনিটি রেডিও যাদবপুরের তারা যে সুযোগ দিচ্ছে। এখানে স্বাস্থ্য নিয়ে নানান রকম অনুষ্ঠান হচ্ছে, এনজিওসদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে, এখানে সোশ্যাল ইস্যুস নিয়ে নানান রকম অনুষ্ঠান হয়, গান বাজনা নিয়ে তো হয়ই। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই যারা যারা শ্রোতাবন্ধুরা আছো তারা এই যাদবপুর কমিউনিটি রেডিওর শুনো এবং এর কথা বন্ধুদের বলো, শুনিও। আমার তো ভীষণ ভালো লাগে যাদবপুরের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে যে অনুষ্ঠানগুলো হয়, সবাই শুনো কিন্তু। ভালো থেকো, নমস্কার। আপনারা শুনছেন Community Radio JU at 90.8 megahertz. 90.8 megahertz. কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। সময়েরা রয়েছে পড়ে কত, কিছুটা তোমার, কিছুটা আমার ব্যক্তিগত। যেমন পড়ে আছে নদী তীরে চর, কিছুটা নদীর, কিছুটা মাটির নিঃশ্বাসের মতো, কিছুটা ফাঁকি, কিছুটা নির্বাসিত, কিছুটা তুমি আর কিছুটা আমার মতো। রয়েছে কমিউনিটি রেডিও জিও 90.8 মেগাহার্টজে। মুখোমুখি অনুষ্ঠানে রয়েছে স্বপ্নীল আর রয়েছে পোলাক। দুজনকেই স্বাগত ব্রেকের পরে আরও একবার। আর বিরতিতে যেতে যেতে আমরা গান শুনছিলাম স্বপ্নীলের, আর তার আগে শুনছিলাম ছোটোবেলায় কী করে বড় হয়ে ওঠা দুজনের। তারপর প্রফেশনালি গান বাজনা যখন করছো, বাংলাদেশে কাজ করছো এবং দেশের বাইরেও কাজ করছো, কলকাতায় এসে যখন কাজ করো তখন কি মনে হয় যে দেশের বাইরে কোথাও এসে কাজ করছো? আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন মানে কলকাতা বা অন্য কোনো জায়গায় গেলে, বাংলাদেশের বাইরে গেলে একটা জিনিস মানে লোক সংস্কৃতি ওরকম কিছু হয় না, কিন্তু একটা খুব গর্ব অনুভব হয় যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। তখন পোলাকের সাথে বাংলাদেশ থেকে আগত বা বাংলাদেশি শিল্পী, এই জিনিসটা ইট গিভস মি ইমেন্স প্লেজার, মানে টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি অ্যাট দিস এজ। খুব ভালো। আর একটা কিছু শুনি, তারপর আবার যাচ্ছি গল্পে। মহুয়া কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা পড়ছি, নির্ভয়। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব, চাই না শান্তি
সান্ত্বনা নাহি যাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছো আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ফুলাইনি মন সত্যের করি মিছে। এই গৌরবে চলিব এ ভবে, যতদিন দোহে বাঁচি। এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো আমি আছি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহ, পোলাকের কাছে একটু যাই। পোলাক, এরপর বাংলাদেশে তো কাজ করছোই, কবিতা নিয়ে কাজ করছো, কিভাবে তোমাকে আমরা পাচ্ছি আরও সামনে সেটা একটু বলো। খুব রিসেন্টলি একটা প্রজেক্ট করলাম আমি রবীন্দ্রনাথের কিছু নারী চরিত্র নিয়ে। রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনের নারীরা, ওনার কাব্যের কাল্পনিক নারীরা, পৌরাণিক নারীরা, এবং একটা খুব ভালো কনসেপ্ট বাংলা লিটারেচার বোধহয় উনি প্রথম ইন্ট্রোডিউস করেছিল, মাদার আর্থ কনসেপ্টে, পৃথিবী যে কবিতাটা। আর সেখান থেকে যদি একটা কিছু পড়ো আজকে। সেখান থেকে অলরেডি পড়েছি, পড়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে নতুন কিছু পড়ো। এটা খুব ভালো, আমার পছন্দের একটা ভার্স, সংস অফারিং থেকে। I know not how thou singest, my master, I ever listen in silent amazement. The light of thy music illumines the world. The life breath of thy music runs from sky to sky. The holy stream of thy music breaks through all stony obstacles and rushes on. My heart longs to join thy song, but vainly struggles for a voice. I would speak, but speech breaks not into song, and I cry out baffled. Thou hast made my heart captive in the endless meshes of thy music, my master. I know not how thou singest, my master. I ever listen in silent amazement. আচ্ছা, একটু জানতে ইচ্ছে করে, কলকাতায় যারা কবিতা নিয়ে কাজ করছে তাদের মধ্যে তোমার প্রিয়? শম্ভু মিত্র। বর্তমানে সবাই প্রিয়। সত্যজিৎ। আচ্ছা, স্বপ্নীলের কাছে চলে। স্বপ্নীল, কিভাবে পাচ্ছি গানে? কিছুদিন আগে দেখলাম যে গানের পাশাপাশি অভিনয় করছো। না, অভিনয় ঠিক না, ওটা গানেরই একটা মিউজিক ভিডিও করেছিলাম, একটা না দুটো করলাম পরপর। একটা এখানকার জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তীর সাথে, আর আরেকটি গান করেছিলাম জয়তী চক্রবর্তী, সে আমার ভীষণ প্রিয় শিল্পী। তো দুটোরই মিউজিক ভিডিওতে আমি ছিলাম। আসলে হয় কি, আমাদের শ্রোতারা মানে এটা এইখানকার কালচারের থেকে আমাদের দেশে খুব মানে মানুষ যারা দর্শক তারা তাদের প্রিয় শিল্পীর অভিনীত ভিডিওটি দেখতে খুব পছন্দ করে।
মানে তার প্রিয় শিল্পীকে সে প্রিয় শিল্পী গানটিকে কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা দেখার একটা খুব প্রচলন আছে। এবং তুমি বিশ্বাস করবে না, তুমি ইউটিউবে গেলে দেখতে পারবে যে সেই গানগুলো, এমনও গান আছে 40 লাখ ভিউ, মানে কোয়াইট ইম্পসিবল ব্যাপার। মানে একটা মুভির গানই 40 লাখ হওয়াটা টাফ, সেখানে একটা সিঙ্গেলস, একটা মিউজিক ভিডিও 40 লাখ 50 লাখ। সো এই দিকটা আমাদের বাংলাদেশে যেহেতু অডিও শিল্পটা একেবারেই দিনকে দিন কমে যাচ্ছে, কিন্তু তদ্রূপভাবে ভিডিও শিল্পটা ততটাই জনপ্রিয় হয়ে উঠছে। বেশ, আমাদের সময় আজকে প্রায় শেষ, এবং আশা করছি তোমাদেরকে আবারও পাবো আমাদের মধ্যে। নিশ্চয়ই। যেতে যেতে তোমাদের থেকে কিছু শুনবো, আরও একবার দুজনে একসঙ্গে কিছু একটা শুনবো, কিন্তু তার আগে যেটুকু সময় আছে একটা কিছু পড়ি। ঈশ্বর মানুষ হয়েছেন, এবার মানুষ ঈশ্বর হবে। সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশুকে 4 সৈন্য। যারা তদারকি করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো, কেউ জামা। কিন্তু গায়ের জামাটা কে নেবে? কি সুন্দর জামাটা, এক ফোঁড় সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, বুঝি ওর মার তৈরি। কিন্তু এটাকে তো আর ছিঁড়ে 4 ভাগ করা যায় না। এসো আমরা জুয়ো খেলি, দেখি কার বরাত খোলে। যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন, আর তারই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছেন সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর, আমরা ওদিকে দেখছিও না তাকিয়ে। কে কোন ভোগ্যবস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে। দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে। চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যিশু, চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী। একেবারে বাস্তব কাজটিতে পাদ্রী, পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে, কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র, কই দেখি ক্রুশ থেকে নেমে এসো, পুত্রত্ব দেখাও। আবার বলা বলি করছে, যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন, আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি। যিশু যদি আসতেন নেমে, তবে কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্ত যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম, যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই। যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা, বলা যায় এতটুকু এতদূর এই অবধি। শুধু বাঁচালেই প্রেম, মারলে প্রেম নয়। এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না? কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? এ কান্না তো আমাদের কান্না, আমাদের নালিশ। যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে, আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন। ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের। তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরতো না তার বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করল, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। ঈশ্বর মানুষ হলেন, মানুষ এবার ঈশ্বর হবে। কবি অজেন্দ্র কুমার সেনগুপ্তের লেখা কবিতাটির নাম মানুষ ঈশ্বর হবে। আর আজকে পড়তে ইচ্ছে করলো, খুব প্রিয় কবিতা এবং প্রিয় মানুষ, আজকে তাই মুগ্ধ হলাম সত্যি। আচ্ছা, আজকের অনুষ্ঠান শেষ করবো, যদিও তোমাদের মুগ্ধতা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আর আপনারা যারা শুনলেন কেমন লাগলো জানান ফোন করুন 24146060 এই নাম্বারে। মেল করুন radiojayu@gmail.com। ফেসবুকে আসুন www.facebook.com/radiojayu। আর যেতে যেতে দুজনের থেকে কিছু শুনবো। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। রেডিও জেইউকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আর আমার হয়ে সত্যজিৎ আমার পুরোটাই বলে দিল, সত্যি অশেষ ধন্যবাদ। তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক আদর। আর যেতে যেতে একটা কিছু শোনাতে হবে দুজনকে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে, নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা ধরিত্রী রে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।